আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে এই বছর এবং তোমাদের বাংলা মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। আর তো আজকে তোমাদের বাংলা মাইনর পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে এই সিলেবাস অনুযায়ী সাজেশনের প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে, সেই সাজেশনের প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। আর যদি তোমরা বাংলা মাইনর পেপারের সিলেবাস ভিত্তিক প্রশ্ন এবং উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। 250 টাকায় কমপ্লিট নোটস পেয়ে যাবে। আর দেরি না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপরে নোটস সংগ্রহ করো। তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হবে না। 250 টাকায় একটি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে উত্তর সহ। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। এবার চলো দেখে নিই। দেখো, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মাইনর 1 কোর্স কোড এখানে দেওয়া রয়েছে, বাংলা সাহিত্যের ইতিহাস ও সাহিত্য পাঠ। তোমাদের 10 মার্কের প্রশ্ন থাকে। 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25, কিন্তু 10 মার্ক হিসাবে আসলেও কাটা কাটা প্রশ্ন থাকে, 5 মার্ক, 3 মার্ক, 2 মার্ক, সেইভাবেই আমাদের প্রশ্নগুলো সেট করা হয়েছে। তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। এই ভিডিওতে আমি প্রথমে তোমাদের সিলেবাসটি তুলে ধরবো, এর পরবর্তী ভিডিওতে সাজেশনের প্রশ্নগুলো তুলে ধরবো। তবে এই ভিডিওতেও সাজেশনের প্রশ্নগুলো এবং পিডিএফ কপিটি তোমাদের দেখানো হবে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো, সিলেবাস 2024 বাংলা সাহিত্যের ইতিহাস ও সাহিত্য পাঠ। একক অনে রয়েছে প্রাচীন যুগ ও মধ্যযুগ, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন। এরপরে একক 2-এ রয়েছে মঙ্গল কাব্যের উদ্ভব, বৈশিষ্ট্য, এই পর্বে রচিত প্রধান প্রধান মঙ্গল কাব্যগুলির পরিচয়, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল। পদাবলী সাহিত্যে রয়েছে বিদ্যাপতি চণ্ডীদাস, চৈতন্য, শ্রী চৈতন্য বাংলা সাহিত্য, চৈতন্য জীবনী কাব্য, কৃত্তিবাস ওঝা, রামায়ণের কবি কৃত্তিবাস ওঝা সম্পর্কে তোমাদের জানতে হবে। তারপরে সপ্তদশ শতাব্দীর কবি ও কাব্য, সৈয়দ দৌলত কাজী ও সৈয়দ আলাওল। তারপরে রায়গুণাকর ভারতচন্দ্র, তার সাহিত্য, বাউল গান। এই সমস্ত যে সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্ন এবং উত্তর রয়েছে। তোমরা পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে মাইনর বাংলা পেপারের জন্য। আমাদের কাছে অন্যান্য পেপারেরও নোটস পেয়ে যাবে, প্রয়োজনে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তবে নোটস রেডি হচ্ছে, সময় লাগবে। দেখো, ওই একক 3-তে রয়েছে আধুনিক যুগ, গদ্য সাহিত্য। গদ্য সাহিত্যে রয়েছে রামমোহন বিদ্যাসাগর, আর নকশা উপন্যাসে রয়েছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, কালীপ্রসন্ন সিংহ, প্যারীচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে রয়েছে নাটক। নাটকে তোমাদের পড়তে হবে রামনারায়ণ তর্করত্ন, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র আর দ্বিজেন্দ্রলাল রায়। প্রবন্ধে পড়তে হবে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে দেখো, একক 4-এ রয়েছে সাহিত্য পাঠ। উপন্যাস আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাঝি। এই পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকে তোমাদের যে প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। প্রশ্ন এবং উত্তর সব কমপ্লিট পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। আর নোট সংগ্রহ করতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের এই নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না, বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে প্রচুর অর্থ সময় ব্যয় করারও প্রয়োজন হবে না। তাই দেরি না করে আজই নোটসগুলো সংগ্রহ করো এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটাই সাজেশনের প্রশ্ন। এই প্রশ্নগুলোই তোমরা পেয়ে যাবে পিডিএফ কপিতে। এই পরপর সব পেয়ে যাবে। এই প্রশ্নগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রশ্নগুলো কী কী আছে সেগুলো তোমার তুলে ধরবো। তোমরা এখানে সব পেয়ে যাবে। এখানে পদ্মা নদীর মাঝি থেকেও সব প্রশ্ন রয়েছে এবং যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো কীভাবে উত্তর লেখা আছে। দেখো, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে এবং স্টার চিহ্ন দেওয়াগুলোই তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। একাধিক অথবা দিয়ে প্রশ্ন সেট করা রয়েছে এইভাবে, এবং কোন প্রশ্নটি কত সালে তোমাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে পড়েছে সেটিও প্রশ্নের পাশে উল্লেখ করে দেওয়া রয়েছে। পয়েন্ট আকারে উত্তর লেখা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। প্রত্যেকটা পয়েন্ট আকারে যেভাবে তোমাদের প্রশ্ন আসবে সেইভাবে তোমরা এখানে উত্তর লিখবে। তোমাদের এর বাইরে কিচ্ছু ভাবতে হবে না। আর এই প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়লেই 100% কমন পাবে। আর এইভাবে যদি পরীক্ষায় লিখে আসতে পারো, খুব ভালো মার্কস পাবে। এমনিতেই তোমাদের এই বছর রেজাল্ট খুব খারাপ হয়েছে, তাই যারা এই বছর প্রথম ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে, তোমরা সময় নষ্ট না করে এখানে ওখানে ছুটে বেরিয়ে তোমরা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করে ঘরে বসে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তাহলে তোমাদের অর্থের যেমন সাশ্রয় হবে, সময়েরও সাশ্রয় হবে। তোমরা সেই সময়টি কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, অথবা তোমার পারিবারিক কাজে ব্যবহার করতে পারো, অথবা পড়াশোনার কাজে সেই সময়টা ব্যয় করতে পারো। কারণ তোমাদের যেই দিন হয়তো কোচিং থাকে সেই দিন তোমাদের এক এক দিনে 4-5 ঘন্টা 6 ঘন্টা করে সময় লস হয়, যাতায়াতের খরচ রয়েছে। সমস্ত দিক তোমরা যদি হিসাব করো তাহলে কিন্তু তোমাদের সেখানে প্রচুর অর্থ যেমন ব্যয় হয়, তেমনি সময়েরও অপচয় হয়। তাই সেটা না করে আমাদের কাছ থেকে তোমরা নোট সংগ্রহ করতে পারো। নোট সংগ্রহ করলে তোমরা
নো ডাউট ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।